নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বর্ধমানের জাগ্রত কৃষ্ণকালী মায়ের অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার গৌরব দাস আমাকে প্রদান করেছেন। তথ্যটি বর্ধমানের জাগ্রত কৃষ্ণকালী মায়ের কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য গৌরব দাসকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বর্ধমানের জাগ্রত মা কৃষ্ণকালী, যিনি সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন। মায়ের মেয়ে মঙ্গলা মা, যিনি মায়ের কাছে থেকে ভক্তদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধান করেন। এলাকায় মঙ্গলা মায়ের অনেক নামডাক রয়েছে। এখানে প্রতিদিন অগণিত ভক্তের সমাগম হয়। এছাড়া মঙ্গলবার এবং শনিবার সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ভক্তের সমাগম হয়। মায়ের মাহাত্ম্য হলো, মায়ের কাছে ভক্তরা আসেন খালি হাতে এবং বাড়ি ফেরেন ভরা হাতে। মায়ের নাম 108 বার জপ করলে মা তার সকল মনস্কামনা পূরণ করেন। মায়ের মন্দিরটি বর্ধমানের 5 নম্বর এচলাবাদ কিরণ সংঘ ক্লাবের কাছে অবস্থিত। ভক্তদের কোনো রকম বিপদ হলে মা স্বয়ং তাদের স্বপ্নাদেশ দেন এবং বলেন, তোর অনেক বিপদ, তুই আমার কাছে আয়। আবার স্বয়ং মা কৃষ্ণকালী ভক্তদের বাড়িতেও আসেন। মাকে এখানে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। এছাড়া ভক্তদের বানানো ভোগ মা গ্রহণ করেন। মায়ের মেয়ে মঙ্গলা মা মাকে খাইয়ে দেন, না হলে মা খান না। কৃষ্ণকালী মা খাবার গ্রহণ করার পর মঙ্গলা মা খাবার খান এবং এরপর ভক্তরা সেই খাবার প্রসাদ রূপে গ্রহণ করেন। ভক্তদের অনুরোধে এখানে মঙ্গলা মা প্রতিদিন 200টার বেশি ভক্তদের মনের কথা শোনেন এবং তা সমাধান করেন। একটি ঘটনা আছে, মায়ের মেয়ে মঙ্গলা মায়ের গলায় যদি মালা না থাকে, তাহলে কৃষ্ণকালী মায়ের গলা থেকেও নিজে থেকেই মালা খুলে যায়। মেয়ের গলায় মালা না থাকলে মাও মালা পরেন না। কৃষ্ণকালী মায়ের 108 বার নাম নিলেই মা সেই ভক্তের কাছে চলে আসেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।